ओम नमो शिवाय शांताय कारणत्रयहेतवे निवेदयामि यत्मानं गंगति परमेश्वर प्रभुमीशमुनीशम अशेषु गुणं गुणहीनमहि गरुलाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुनं प्रणमामि शिवं शिव कल्पतरं गिरिराजसुतान्वित वामतनु तनुनिंदित राजित कोटिविध विधि विष्णु सुरोपित पादयुगं प्रणमामि शिवं शिव कल्पतरं। আজকে এই শিবের নীল পূজা, নীল ষষ্ঠী। এই শিবের যে পূজা অর্চনা সমস্ত সকল ভারতবর্ষের সকল নারী পুরুষ, এমনকি সেই কেদারনাথ বদ্রীনাথ সব জায়গায় সেই শিব শক্তির যে প্রকাশ, শিব সাধনার যে প্রকাশ আজ মানুষের মধ্যে উজ্জীবিত। কিন্তু মানুষের অন্তর কি? সেই শিবময় দেহ, শিবময়। যখন আমাদের দেহ এই সবে পরিণত হবে, অর্থাৎ শিবের মতো দেহ যখন মা ভবতারিণী চরণে যেমন শিব তলেতে শুয়ে রয়েছে, ঠিক এইরকম দেহ যেদিন আমাদের হবে, সেই শিব তখন দেহ শিবরূপে অন্তরিত হয়, শিবের পরিবর্তন এসে যায়। তা সেই শিবের যে ভাবনা, সেই যে নীল পূজা, সেই নীল পূজায় আমাদের কেন এটা উত্থাপন করলাম? আজকে ঋষি অরবিন্দের যে সাবিত্রী, সেই সাবিত্রীতে একটা জায়গায় অদ্ভুতভাবে রয়েছে, যে সাবিত্রীতে তৃতীয় পর্ব চতুর্থ সর্গ, সেখানে রয়েছে শিবের ভাবনা। ঋষি অরবিন্দ যে তার সাবিত্রীতে আমাদের শ্রদ্ধেয় নলিনীকান্ত গুপ্ত যেটি বাংলায় প্রকাশ করেছে, সেখানেও স্বয়ং শিব রূপ আমাদের স্বয়ং শ্রী অরবিন্দ, তিনিও সমগ্র ধ্যানের মধ্যে যুক্ত হতেন এবং নীরব ধ্যান, এবং সম্পূর্ণভাবে তিনি কীভাবে ধ্যানের মধ্যে প্রবেশ করতেন, সেও এক শিবশক্তির আরাধনা। আজকে এই নীল পূজার এই মুহূর্তে সকল ভারতবর্ষের সকল মানুষকে যখন শিবের উপাসনা করে চলেছেন, আমাদের এই সাবিত্রীতে কি বলছেন শিবের পর? যে শিবের তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করছে, বিশ্বের পতনতম বজ্রনাথ ঘষিয়া উঠেন। অর্থাৎ শিবের এই যে তাণ্ডব নৃত্য, এই তাণ্ডব নৃত্য কি? আমাদের প্রতিদিনের যে সময় সময় যে আমরা পরিবর্তন হচ্ছি, প্রতিদিন আমরা একটু একটু করে বড় হচ্ছি, একটু করে বয়স্কের দিকে, আরও বয়সের দিকে পৌঁছে যাচ্ছি, এবং সেই আয়ুর স্বর্গে জীবন চলছে। সেই শিবের যে তাণ্ডব নৃত্য, সেই যে নৃত্য অর্থাৎ যে নরম চরম আমাদের প্রতি মুহূর্তে। আমরা একদিন ছোট মানুষের মতো শিশু ছিলাম, হামাগুড়ি দিচ্ছিলাম, আজ প্রতিদিন বড় হতে হতে আজ কেউ 100 বছর, কেউ 70 বছর, এই যে বয়সে আমরা চলে যাচ্ছি, এটা কি? এই দেহশিবের একটা পরিবর্তন চলছে। তাই শ্রী অরবিন্দ এখানে বলছেন যে শিবের তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করে। কখন ছিন্ন করছেন? যখন সেই আমাদের ভবিষ্যৎ, যখন শেষ দিনের মাথায় চলে যাচ্ছে, যখন আর সময় নেই, সেই সময় যেন আমাদের মনে হচ্ছে বিশ্বের পতন সম বজ্রনাথ যেন ঘষিয়া ওঠে। তখন দেহের মধ্যে মনে হচ্ছে যেন এক বজ্রপাত, একটা বজ্রের আওয়াজ হলো। কেন? সেই দেহশিব তখন তাণ্ডব নৃত্য করতে করতে, শিব যেমন তাণ্ডব নৃত্য করতে করতে সেই সতীর দেহকে 51টা টুকরো অংশে করে ফেলেছিল, ঠিক তেমনি মানব শরীরও একদিন ওই শেষ দিনে পৌঁছে যাচ্ছে। কিন্তু তার আগে যে জীবন, সেই জীবনের ধ্যান, শিবের ধ্যান। মানুষ যখন নীরবে ধ্যানে বসে, তখন কার স্মৃতি আসে? প্রথম সেই শিবের ধ্যান শরীরের মধ্যে আসে। তাই বলছেন যে প্রতিমা প্রকাশমান দেখাইল ভাবি বস্তুদের, আর শিবের তাণ্ডব নৃত্য অতীতের দিল ছিন্ন করে। বিশ্বের পতনতম বজ্রনাথ ঘষিয়া উঠেন। কি অপূর্ব শ্রী অরবিন্দ তার এই সাবিত্রী মহাকাব্যে তিনি প্রকাশ করেছেন
সেই শিব ধ্যানের প্রকাশ ভাবনা। আজ এই নীল পূজায় সমগ্র সকল মানুষকেই আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং স্বয়ং সেই শিব শক্তি, সেই নীরব শক্তিকে আহ্বান করছি প্রণামের মাধ্যমে। ওম নমো শিবায় শান্তায় কারণত্রহিতমে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর প্রভু মীশমনি সম অশেষ গুণম গুণহীনমহি গরলাভরণং প্রণনির্জিত দুর্জয় দৈত্যপুনং প্রণমামি শিবং শিব কল্পতরং গিরিরাজ সুতাম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটিবিধ বিধি বিষ্ণু সুরৌপিত পাদযুগং প্রণমামি শিবং শিব কল্পতরং। আজই শিব জ্ঞানের শ্রী অরবিন্দের ভাবনায় এখানে সকল মানুষের কাছে শিব শক্তি আরও শক্তিকৃত হয়ে ধ্যান ভাবনায় নেমে আসে। এইটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে আজ এই শুভ নীল ষষ্ঠীতে শিবের প্রণামের মাধ্যমে এখানে আমার এই শুরু হয়ে গেল। নমস্কার।